একটাই বুঝতেছি, যদি আমি এটাকে প্লুরাল করে দেই তখনই সেটা থার্ড পারসন প্লুরাল হয়ে যাবে, আর প্লুরাল না করা পর্যন্ত এটা থার্ড পারসন সিঙ্গুলারই ধরতে হবে। যেমন এখানে কাউ, একটা কাউ। সো এখানে আপনি যদি বলেন যে গরু ঘাস খায়, এখানে বলতে হবে যে কাউ ইটস। আর যদি বলেন যে গরুগুলো মানে ঘাস খায়, তখন বলতে হবে যে কাউজ ইট। যেহেতু এখানে আপনি প্লুরাল করে দিয়েছেন যে কাউজ, তখন আর ভার্বের সাথে এস বা ইয়েস হবে না, কারণ এখানে সাবজেক্ট আপনার প্লুরাল হয়ে গেছে। আর একটা গরু সেটা থার্ড পারসন সিঙ্গুলার, একটা ছাগল থার্ড পারসন সিঙ্গুলার। এখানে আপনি ইটস বলতে হবে, ভার্বের সাথে এস বা ইয়েস করতে হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেমন দেখেন এখানে হি বা শি বললেন যে হি প্লেজ, সে খেলে, শি কুকস, সে রান্না করে। কিন্তু যখন এই দে মানে প্লুরাল একের অধিক, তখন বলতে হবে যে দে কুক অথবা দে প্লে। কারণ সাবজেক্ট প্লুরাল হয়ে গেলে আমার ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলেই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে।